আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একজনের সাথে পরিচয় করে দিতে এসেছি যার দুইটা ফেসবুক পেজ বড় থাকার পরেও কিন্তু সে ফেসবুকে ইনকাম করতে পারে না। বিস্তারিত তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তোফাজ্জল ইসলাম, সবাই তোফা বলেই ডাকে। আমার বাসা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার পুরাতন বাস স্ট্যান্ডে। তো আমার দুইটা পেজ আছে, একটা পেজে ৭৮,০০০+ ফলোয়ার, একটাতে ৫০,০০০ ফলোয়ার। আমি দীর্ঘদিন খুব কষ্ট করে ভিডিও আপলোড দেওয়ার পরে কিন্তু এই পরিমাণ ফলো কিন্তু গেইন করতে পারছিলাম। কিন্তু মনিটাইজেশনটা আমি একটা পেজে পাইছি, একটা পেজে পাই নাই। কারণ আমি যখন ভিডিও বানানো শুরু করি বা কন্টেন্ট ক্রিয়েশন করা শুরু করি, তখন কিন্তু আমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, কোনটা করা যাবে না, কোনটা করতে হবে, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরার মতো কেউ ছিল না। এখন কিন্তু দেখবেন ফেসবুকে অনেকেই আপনাদেরকে এই টিপসগুলো, এই সাজেশনগুলো দেয় যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। কিন্তু আমরা যখন 2020 সাল বা 19 সালের দিকে শুরু করছিলাম, তখন কিন্তু আমাদেরকে এই টিপসগুলো দেওয়ার মতো লোক ছিল না। তাই কিন্তু আমরা অনেক ভুল করছি, যেগুলোর কারণে একটা পেজে আমার মনিটাইজেশন পাইছি, কিন্তু ইনকাম শুরু হওয়ার আগেই পেজটা রেস্ট্রিকশন হয়ে যায়। আরেকটাতে মনিটাইজেশন সেট আপ দেয়ই নাই, কারণ ওটা একদম আজীবনের জন্য রেস্ট্রিক্টেড করে দিছে। আমার কিছু ভিডিওতে মিউজিকের সমস্যা ছিল, কপিরাইট মিউজিক ব্যবহার করার কারণে রেস্ট্রিকশন ছিল কিছু ভিডিওতে। আবার কিছু ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ছিল, যেগুলো আসলে এত বড় কমিউনিটি গাইডলাইন যে সেটা ফেসবুককে রিভিউ দেওয়ার পরও তারা পেজটা আর দেয়নি, মানে ফেরত দেয় নাই আর কি। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, তাদের উদ্দেশ্যে এই মেসেজটা দেওয়ার জন্যই আসছি যে আপনারা যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, আপনারা জানেন আমি 4 বছরে এই দুইটা পেজ বড় করছি, কিন্তু ইনকাম করতে পারি নাই। আসলে আমরা ফেসবুকে ভিডিও আপলোড দিই কিসের জন্য? ভাইরাল হওয়ার জন্য নয়, ফেসবুক থেকে একটা এক্সট্রা টাকা ইনকাম করার জন্য কিন্তু আমরা ভিডিও আপলোড দিই। তো আপনারা যদি দীর্ঘদিন ধরে কষ্ট করে ভিডিও বানায়, ভিডিও আপলোড দেওয়ার পর দীর্ঘ অপেক্ষার পর যদি টাকা ইনকাম করতে না পারেন, কতটা কষ্ট লাগবে। তো তাদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন ভিডিও বানাচ্ছেন, কখনো প্রয়োজনে অপ্রয়োজনে মিউজিক ব্যবহার করবেন না। মিউজিক ব্যবহার করে নিজের পেজের ক্ষতি করবেন না, নিজের সময় নষ্ট করবেন না। জানেন সময়ের কত দাম এবং পরিশ্রম কত হয়। একটা ভিডিও বানানো, ভিডিও এডিট করা, আপলোড করতে কতটা সময় প্রয়োজন এবং কতটা ধৈর্য প্রয়োজন, যারা করতেছেন তারা কিন্তু জানেন এই বিষয়গুলো। তো তাদের উদ্দেশ্যে অনুরোধ করব। তো তাদের উদ্দেশ্যে অনুরোধ করে বলতেছি, আপনারা মিউজিক ব্যবহার করবেন না। আপনার ভিডিও যদি ভালো হয়, আপনার ভিডিও যদি মিনিংফুল হয়, মানুষ যদি পছন্দ করার মতো কন্টেন্ট আপনি বানাতে পারেন, আপনার ভিডিওতে মিউজিক লাগবে না, আপনার ভিডিও এমনিতেই রিকমেন্ডেশনে চলে যাবে। আপনার পেজের গ্রোথ যদি ঠিক থাকে, আপনি যদি মিউজিক ব্যবহার করা ছাড়া ভিডিও আপলোড দিতেই থাকেন, আপনার পেজে একটা সময় অনেক ভিডিও হয়ে যাওয়ার পরে আপনার পেজটা কিন্তু অটোমেটিক্যালি বড় হতে থাকবে। এটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম, একদিনে কিন্তু আপনার পেজ বড় হবে না। তাই আপনাকে কষ্ট করে কপিরাইট মিউজিকহীন, কমিউনিটি ভায়োলেশন মুক্ত ভালো কন্টেন্ট আপলোড দিতে হবে, যার পরেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন।